আওয়াজ ভালো আলহামদুলিল্লাহ। মেহনত কম লাগবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ। সবাই একটু আওয়াজ করে পড়েন বিসমিল্লাহির। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد فمحمدنا هو سيدنا فالعز لنا لعجبته اللهم مولانا محمد كنز الكرم مولى النيم هادي العمم لشريعته اللهم صل على ما شاء الله محبت পড়েন وعلى آله মধুর কালিমা পরে বিল্লাল পাইল কত লাঞ্ছনা গলাই রশি তব বিল্লাল মধুর কালিমা সারল না আল্লাহুম্মা مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনি বিনে খিলাব হবে
এ দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ জবান খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله পড়েন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জবান খুইলা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুহাব্বতে সালাম দে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ يا حبيب السلام عليك জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের ধার এসেছেন হাবিব আল্লাহর করিতে মাওলার দিদার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ও গো নবীজি ও দয়ার নবীজি মরণে আপনি আসিয়েন কবরে দেখা দিয়েন হাসরে শাফায়াত করিয়েন জান্নাতে লহয়া যায়েন ইয়া নবী মাশাআল্লাহ মুহাব্বতে প্রাণ খোলে মুআলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ অগনবীজি জীবনে
পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়েছেন যিনি খোদাকে পেয়েছেন তিনি আপনি যে উম্মতের কান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কসবা উপজেলার শেরপুর পূর্বপাড়া আড়াই সমাজ কর্তৃক আয়োজিত শেরপুর পূর্বপাড়া সকল কবরবাসীর স্মরণে 35তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শাহসুফি আলহাজ হযরত মৌলানা মুসলিউদ্দিন সুন্নি আল কাদরি সাহেব শেরপুর গাউসিয়া দরবার শরীফ, সহসভাপতি হযরত মৌলানা সিরাজুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব শেরপুর গাউসিয়া দরবার শরীফ। আজকের মাহফিলে সব আগমন করবেন উপমহাদেশের প্রখ্যাত আলিম দ্বীন মুফাসসির কোরআন হাজারো আলেম উস্তাদ মুর্শিদ বরহক উস্তাদুল উলামা আলহাজ হযরত মৌলানা শাহ অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা, যিনি আমাদের রাহবার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। আলোচনা করেছেন এই এলাকার সুনামধন্য বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেব। উপস্থিত আমার পাশে যিনি আছেন, মানে আমারও কপাল ভালো, আজকে আমার মাহফিল ছিল না, গ্যাপ আছে। এই উসিলায় আমাদের প্রিয় ভাই হযরত মৌলানা জামালউল্লাহ ফারুকী সাহেব, হেড মৌলানা চারগাছ এনআই ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, খতিব শেরপুর পূর্বপাড়া জামে মসজিদ, যিনি আমার বাম পাশে বসে রয়েছেন, ওনার মায়া মহাব্বতে আদর স্নেহে ব্যবহারের উপরে ভিত্তি করে পীর সাহেব হুজুর আসবেন, চলে আসছি। মাহফিলে বিশেষ মেহমান থাকবেন বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ, যিনি বাংলাদেশ তালিমি হিজবুল্লাহর কেন্দ্রীয় আমির, ভারপ্রাপ্ত মহাসচিব, আপনাদের এলাকার এই কৃতি সন্তান আশিক রাসূল আল্লাহ মৌলানা সফিউল্লাহ সাহেব সহ সম্মানিত ওলামা ইকরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আয়েশা খাদিজার মতন মা ও বোনেরা, মহান মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের জান্নাতের বাগানে আসার এবং বসার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেই জন্য কালিমাত শুকর আদায় করছি, জবান খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ।
আমি মাগরিব নামাজ আপনাদের এখানেই পড়ছি, আসর নামাজের পরপর 4 গাছ আটছিলাম, তারপরে মাগরিব এখানে পড়ছি। আলোচনা যারা করছেন সরলিত কণ্ঠে খুব সুন্দর আলোচনা শুনছি। ইমাম সাহেবের পেছনে মাগরিব এশার নামাজ পড়লাম, খুব চমৎকার সুরে উনি নামাজ পড়াইছেন। পরে শুনলাম উনি হাফেজ কারি, ভালো লাগছে নামাজ পড়ে। যদিও অল্প বয়সের, সিলেট নাকি বাড়ি, তো দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। একটু জোরে বলবেন না আমিন? আরো জোরে কোন আমিন। এই যে আমার আরেকজন মহব্বতের মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী চলে আসছেন, উনি আমাদের পাশে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলবেন না আমিন? জি। তো আমি কথা শুরু করার আগে অনুরোধ করব, যারা যেখানে আছেন মাইকের আওয়াজ পাইতেছেন, আল্লাহর রাস্তে আপনার সবাই রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, এটা আল্লাহর ওলির মাহফিল, খেয়াল রাখবেন। একদিক দিয়ে এটা সুন্নে মহাসম্মেলন, আরেক দিক দিয়ে আল্লাহর ওলির আগমন, এটা বরকতময় একটা মাহফিল। মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব চলে আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত, সভাপতি সাহেবের আগমন, মারহাবা জোরে কোন। ভাইজান, পীর সাহেব হুজুর আসার আগ পর্যন্ত, স্টেজে ওঠার আগ পর্যন্ত আমার কথা বলা লাগবে। এই জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যদি তার ছোট্ট গোলামটাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, আপনি একটু দোয়া করেন, বলেন আমার সাথে আমিন। ভাইজান, একেবারে স্পষ্ট কথা, আমি গত 2 বছর আগে সম্ভবত আসছিলাম মাহফিলটাতে। ওই যে ওই পাশে মাহফিলটা ছিল একটা বাড়ির সামনে, বৃষ্টিও ছিল। আমার 2বার ওয়াজ করুন লাগছে, আমার একটা মনে আছে। যাক, আপনাদের এই মাহফিলে এসে আনন্দ লাগে, ভালো লাগে। এলাকাটা সুন্নি এলাকা, এই জন্য অনেক আনন্দ লাগে। জামালউল্লাহ ফারুকী সাহেব আমাকে ভালো করে চিনেন, আমার পরিবারকে চিনেন, সবাইকে চিনেন। খুব খেয়াল করেন আমার কথার দিকে। আমি এমন এক জায়গা থেকে, যে কিছু সমস্যা, কার লাইট, আচ্ছা ঠিক আছে। উনি মুরব্বী মানুষ না, খেয়াল করছেন আর কি। উনি আমাদের অনেক বয়স্ক মুরব্বী না। আপনার আব্বা? আলহামদুলিল্লাহ, আমি আগে দেখছিলাম তো, কিন্তু আপনার আব্বা যে কথাটা মনে নেই। আমি আপনাদেরকে স্পষ্টটা কথা বলি, তাহলে এই আমার ওয়াজ শুরু হয় নাই, ভূমিকায় কথা বলছি। স্পষ্ট বক্তব্য হলো তাহলে এই, খুব খেয়াল করেন। আমি মুখলেসুর রহমান মান্নানী, আমার গ্রামের নাম চণ্ডীদার মান্নানিয়া দরবার শরীফ, কসবা ব্রাহ্মণবাড়ি, এটি হলো আমার ঠিকানা। আগামী 21 তারিখ আমার আব্বাজানের ইসালের সব মাহফিল। আগামী 21 তারিখ, কালকে শুক্রবার, শবে বরাত, তারপরে শুক্রবার। আমি এমন একটা জায়গা থেকে সুন্নি জামাতের খেদমত করি, যেটা আমার জন্য একটা কঠিন জায়গা। যদিও এটা কসবা এলাকা, চারগাছও কসবা এলাকা, আমার বাড়িও কসবা এলাকা। স্থান কি 2 জায়গায় একরকম না। একটা কঠিন জায়গা থেকে আমি সুন্নি জামাতের খেদমত করি, যেটা আমার জন্য অনেক কষ্ট। তারপরে কি করব, আকীদাগত খেয়াল করলে তো সুন্নি জামাতের খেদমত করা লাগে। তা একটা কথা মনে রাখবেন, চারগাছ এলাকায় এখান থেকে সুন্নি জামাতের খেদমত করা যত সহজ, কসবার প্রাণ কেন্দ্র থেকে সুন্নি জামাতের খেদমত করা তত সহজ না। আরেকটা সমস্যা হলো, আমার আপন নানার বাড়ি আড়াই বাড়ি। আমার আপন নানার বাড়ি, এমন না যে অনেক দূরের। তারপরও আকীদা বিভিন্ন বিষয়ের উপরে চিন্তা করে আমি সোনাকান্দা পীর সাহেব কেবলার কাছে বায়াত হয়েছি 2005 সালে। ভাইজান, এই পৃথিবী থেকে সবাই একবার আমরা চলে যাব। আমার আব্বাজান পৃথিবী থেকে চলে গেছেন 40 বছর চলে। সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেব 40 বছর দুনিয়াতে নাই। এর আগে উনি সুললিত কণ্ঠে ওয়াজ করেছেন, আমার চার ভালো কণ্ঠ ছিল আমার আব্বার। উনি পীরও ছিলেন, কণ্ঠ ছিল, ওয়াজ করতো, আবার 17 হুজুরের খলিফা ছিলেন।
মারহাবা বলবেন না? আরো জোরে কর। মনে আসেনি 17 শহরের মাহফিল কি বারে? আগামী সোমবার। তারিখ কোনো দরকার নেই, আগামী যেহেতু এটা কাছে এই জন্য তারিখ বললাম না। আগামী সোমবার সবাই যাবো তো ইনশাআল্লাহ। আমাদের পীর সাহেবকে বললাম মাগরিব থেকে তালিম দিবেন, এরপরে ধারাবাহিকভাবে ওয়াজ চলবে। আপনারা সবাই যাবেন, আমিও থাকবো ইনশাআল্লাহ। ভাইজান, আমি যেটা আপনাদের কাছে উপস্থাপন করতেছিলাম তা হইল এই, আমার আব্বাজান চলে গেছেন 40 বছর। আমি গত 2 বছর আগে এই মাহফিলে আসছিলাম। 2 বছরের ভিতরে সবাইকে আমরা আছি, এই গ্রামে সবাই আছে, যারা মাহফিলে আসছিল সবাই দুনিয়াতে আছে। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে থাকার জায়গা না। মাত্র কয়েকদিন আগে আমার বাড়ির পাশে একটা লোক মারা গেছে, যার মাও আছে, বাবাও আছে, ছেলে মেয়েও আছে, স্ত্রী আছে, কিন্তু সে নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কোই আগে রোয়ানা হাই কোই পাছে রোয়ানা, কোই আগে রোয়ানা হাই কোই পাছে রোয়ানা। খুব গভীরভাবে আমার কথাগুলো খেয়াল করবেন। আমি কোনো নতুন বক্তা না, আমার ওয়াজের বয়স 31 বছর। এই জন্য আমার কথাগুলি একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনেন। আমার বাড়ির পাশে যে লোকটা মারা গেল, সে কি জানতো বাবার আগে মার আগে সে মারা যাবে? তার তো বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, সব আছে, জানতো না। আল্লাহ তাআলার পছন্দ হঠাৎ করে নিয়ে গেছেন। এই জন্য আমার আব্বা মরহুম আলহাজ হযরত মাওলানা সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেব বলতেন, প্রায় সময় এই কথাটা বলতেন, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, আর মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। এইভাবে একটা লম্বা গজল আব্বা বলতেন। আমি ওটা নাই বললাম, সময় কম, আলোচনা যেটা এটা করতেছি। এই পাশে কথা বলে কে? আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাই দিতে তা হইল এই, আজকের মাহফিলে যারা আসছেন, আগামী বছর আপনি আসতে পারবেন, আমি আসতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে মৌতের জন্য সবসময় প্রস্তুতি নেওয়া লাগবে, সবসময় রেডি থাকা লাগবে। আমি অনেক সময় হাঁটতে গিয়েও চিন্তা করি যে এই মুহূর্তে যদি আমি মারা যাই, কে আমার পাশে থাকবে? আপন আপন জানে বাবু, আপন তোমার কেহ নাই, আপন আপন যারে বাবু, আপন তোমার কেহ নাই, আপন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। ঠিক না? না কোনো ভুল আছে? আল্লাহর আদালতে যখন আপনি দাঁড়াইবেন, তখন দেখবেন আপনার পাশে কেউ নাই। কই বউ, কই জি, কই ফুত, কই মা বাপ, খবর নাই। اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আরেকটু আরো জোরে করুন আল্লাহু আকবার। লস আছে নি? লস আছে কেন? কমপক্ষে কম হইল তো 80টা সওয়াব হবে, কম হইল। আর বেশি যেটা দিবেন এটা আল্লাহ পাক উনি হিসাব জানেন, এটা আমার জানার দরকার নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, বেশিটা নাই বললাম, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ পাক বলছেন, لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم।
আমার কথা শুনতে গেলে আপনাদের একটু কষ্ট করা লাগবে, কারণ আমার এই ওয়াজের বয়সে আমি কখনো কোরআন হাদিস ছাড়া কিচ্ছা কাহিনী বানায় টানা কোনো কথা আমি বলতে পারি, এটা আমার অভ্যাস নাই। এই জন্য একটু মনোযোগ দেওয়া কথাগুলি শোনা লাগবে। আল্লাহ পাক বলছেন, তুমি আমার রহমত থেকে বঞ্চিত হইও না। তোমার গুনাহ যতই বেশি হোক না কেন, আমি আল্লাহর কাছে রহমতের ভান্ডার অনেক বেশি। এত আসতে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে। তো কি লাভ হবে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। যদি তুমি আমাকে ডাকতে পারো তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। গুনাহগুলি মাফ হলে লাভটা হবে কি? আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তুমি যখন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিই। তুমি একা ডাকলে আমি একা সাড়া দিই। তুমি যখন কোনো মাহফিলে বসে ডাকো আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে তোমাকে স্মরণ করি। তাইলে মাহফিলে যে আসছেন লস আছে না? কোনো লাভই আছে না? তাহলে আরেকটু জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলে আসছেন, পীর সাহেব হুজুর আখির মোনাজাত করার পর আপনি বাড়িতে চলে যাবেন। লাভটা হবে কি, যে আপনি যতক্ষণ প্যান্ডেলে বসেছিলেন ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা ডাইন কাঁধে বসে বসে আপনার আমল নামে শুধু সওয়াব লিখতেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আর যিনি বাম কাঁধে বসে রয়েছেন উনি চুপ করে বসে আছে, কারণ এখন তো গুনাহ লেখার কোনো সুযোগ নাই। আখির মোনাজাত করার পরে আপনি বাড়ির দিকে রওনা দিবেন বিছানায় ঘুমানোর জন্য। রহমতের ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ শেরপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ মাঠে আপনার কতগুলা গোলাম, কতগুলা বান্দা আপনার কথা শোনার জন্য, আপনার রসুলের কথা শোনার জন্য মাহফিলে হাজির হয়েছিল, দুরূদ পড়ছিল, জিকির করছিল, কান্নাকাটি করছিল। আল্লাহ আপনি একটু তাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে ফেরেশতারা বলবে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে যে এখন তাদের জন্য তোমরা ক্ষমা চাও। যখন আমি বানাইতে পদক্ষেপ নিলাম, চিন্তা ভাবনা করলাম যে আমি মানুষ বানাবো, তোমাদের সাথে পরামর্শ করলাম, তোমরা তখন তো নিষেধ করছিলা, ঠিক না? তখন তো তোমরা মানুষ বানানোর জন্য নিষেধ করছিলা। তখন আমি না কি বলছিলাম? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয়ই আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। তাইলে বোঝা গেল এখন আপনার দাঁড়াই আছেন এখানে, একটু কষ্ট কি বসা যায় না? এই যে দাঁড়াই রয়েছেন, বসা যায় না এখানে প্যান্ডেলে? বসেন, একটু কষ্ট করে বসেন না, বসেন। তাহলে রহমতের ফেরেশতারা আল্লাহ পাককে বলবে মাফ করে দেন। তো আপনি বিছানায় শোয়ার আগে আগেই আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। খুব খেয়াল করেন, আজকের পীর সাহেব কেবলার আখিরি মোনাজাতটা যদি আপনার জীবনের শেষ মোনাজাত হয়, তাহলে মোনাজাতের আগে কি পীর সাহেব হুজুর তওবা করায় না? কথা বলে না? তওবা করায় না? মনে করেন আজকে রাত্রটা আপনার জীবনের শেষ রাত্র, গুরুত্বপূর্ণ একটা রাত্র। হুজুরে এমন এক সময় পীর সাহেব হুজুর শেরপুরে আসতেছেন যেটা জুমার রাত্র, এবং এরপরে নিসফ শাবান, শাবান মাসের মধ্যরাত্র। এমন একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহর ওলি এই গ্রামে আগমন করতেছেন। আর আপনার বসাটা যে কত দামি এটা এখন বুঝবেন না। মনে করেন একটা উদাহরণ, আজকে রাত্রটা আপনার জীবনের শেষ রাত, বিছানায় ঘুমায় গেলেন, হয়তো আর হায়াত নাই, দুনিয়া থেকে চলে গেলেন। লাভটা হইল কি? আল্লাহ পাক তখন বলবেন, কি বলবেন? ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি।
আরো জবান খুলে আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনার ইবাদতটা যদি আল্লাহ তাআলা পছন্দ করে নেন, আল্লাহর ওয়াদা হইল বান্দা তুমি করবে ইবাদত, আমি করব তোমার খেদমত। সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আমরা করবো ইবাদত, আল্লাহ আমাদের কি করবেন? খেদমত। খেদমতটা কি? ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই জন্য বুঝে শুনে কথা বলা লাগবে। আমাদের পীর সাহেব কেবলার চমৎকার সুর আছে, আমার চেয়ে আরো ভালো, কিন্তু হুজুর শুদ্ধ আওয়াজ করে না। কারণ হুজুরের সাথে আমি কথা বলছিলাম যে এত সুন্দর সুর থাকতে বেশি কথা তো বলতে পারি না, আদবের সহিত বলছি। তখন বলছে যে না, প্রত্যেকটা সময়ের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি পৃথিবীতে 50 বছর থাকেন, 100 বছর থাকেন, প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের জবাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছে, ওয়াল আসর, কি করছেন? সময়ের কসম করে বলছে। তাইলে বোঝা গেল আমরা পৃথিবী থেকে চলে যাব, এটা সত্য। মায়ের কোল থেকে আসছি যেমন সত্য, মৃত্যু পরে আবার আল্লাহর আদালতে উঠবো তা সত্য। ঠিক কিনা জোরে কোন? এক সাহাবী নবীকে উজু করাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? কি করাইছেন? উজু করাইছেন। উজুর পানি ঢেলে দিছেন। এখন তো মাইন্ড করেন না, আমরা যখন আগে পড়ালেখা করতাম, এখনো আমার কোনো উস্তাদকে দেখলে আমি সামনাসামনি দাঁড়াই না। এখনো আমার কোনো উস্তাদকে নাই, বেশি যাই আছে এদেরকে দেখলে আমি খুব ভয় পাই, ওই রাস্তা দিয়ে যেতে চাই না। কিন্তু আজকে উস্তাদের সামনে দিয়ে সাইকেল চালায়া যায়, মোটর সাইকেল চালায়া যায়। উস্তাদ না কি আল্লাহই ভালো জানেন। আর আমরা উস্তাদের দোয়া, মা বাবার দোয়ার কারণে অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, বিয়াদিকাল খাইর। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে আল্লাহু আকবার। উস্তাদের দোয়া আল্লাহ ওলি হওয়া যায়, কোনো সন্দেহ নেই। উস্তাদের দোয়া কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। আবার এইটাও আমি চাক্ষুষ প্রমাণ দেখছি, উস্তাদের সাথে বেয়াদবি করাটা, পড়ালেখা করছি ঠিক, পরে ব্রেন খারাপ হয়ে গেছে, কোন কামও লাগছে না, মানে মাথা খারাপ। যেটা আঞ্চলিক ভাষা আমরা কসবার মানুষ কই মাথা খারাপ। উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে কি হয়েছে? ব্রেন নষ্ট হয়ে গেছে, অনেক পড়ালেখা করার পরও। তাইলে বোঝা গেল উস্তাদ, মুরব্বী, মা বাবা, পীর মাশায়েখ, আউলিয়া কেরাম, এদের সঙ্গে বেয়াদবি চলে না। ঠিক কিনা জোরে কর? আদব যেখানে, আল্লাহ রহমত সেখানে। তাইলে আপনাদের যে কথাটা বুঝাইতে চাইলাম, যদি এটা জীবনের শেষ মাহফিল হয়, তাইলে হুজুরের তওবাটা হবে আমাদের জীবনের শেষ তওবা। আর তওবা করার সুযোগ হয়তো না পাইলাম। কবর দেশে যখন আমরা চলে যাব, তখন আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, বান্দা আমি তোরে মাফ করে দিলাম। কেন? এই যে জুমার রাত্রে তওবা করছিলি, চোখের পানি ছেড়ে ছেড়ে শেরপুর পূর্বপাড়া মসজিদের সামনে মাহফিলে সুন্নি মহাসম্মেলনে কাঁদছিলি, এই কান্দাটা আমি আল্লাহ তোর বেশি পছন্দ করছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে রহমতের ফেরেশতা আপনার আমার জন্য মাগফিরাত কামনা করে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। তখন পাশে কেউ থাকবে না, মা বাবা, পুরা বংশের লোক, গ্রামের লোক, বাড়ির লোক, মহল্লার লোক, সব ফাও। এগুলি আপনাকে আমাকে ধোঁকা দেয়। সব ফাও, সব পর, কেউ আপন না। দুনিয়া সংসার করতে গেলে এগুলি বায়া থাকতে হয় আর কি, কিন্তু আসলে পর। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد
আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালতে দাঁড়াইবি, সমস্ত মানুষগুলা উপর দিকে তাকাইয়া নাফসি নাফসি বলে কানবে। সব উপর দিকে তাকাইয়া শুধু ইয়া নাফসি বলে কানবে। আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর মদিনার নবী নূরের নবী সাজদায় পরে পরে কানবে, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। শুধু এই কান্নাটা কানবে, আল্লাহুম্মা রাব্বি হাবলি ইয়া উম্মতি বে কানতে থাকবে। খেয়াল আসেনি? খেয়াল করুন, নবীজিকে উযু করাইছেন, মনে আসেনি? নবীজিকে উযু করাইলেন, উযু করার পরে নবীজি মুস্কে একটা হাসি দিয়ে ডাক, দেখো সাহাবী রে, ও সাহাবী কি চাও আমার কাছে বলো, কি চাও আমার কাছে বলো। নবীজি বলছেন, তোমার কোনো কিছু প্রয়োজন আমার কাছে বলো। আরে কেমন মায়ার নবী ছিলেন। মুস্কে একটা হাসি দিয়ে ডাক, দেখো সাহাবী আমাকে পানি দিয়ে উযু করাইছো, বড় কষ্ট। হ্যাঁ, কি চাও তুমি আমার কাছে চাও। সাহাবী ডাক, দেখো নূরের নবী, দুনিয়ার কিছু চাই না, আমি আপনার সাহাবী, আমি চাই আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে থাকার জন্য। নবীজি কো চাইছো তো কর বড়টা। মুস্কে একটা হাসি দিয়ে কইছে। হ্যাঁ, নবীজি মুস্কে হাসি কত সুন্দর ছিল। নবীজি যখন মুস্কে হাসি দিতেন, দুইটা দাঁত মোবারক বের হইতো। অমাবস্যা রাত্রে বিজলি দিলে যেরকম আলো দেখা যায়, নবীজি মুস্কে হাসি দিলে দাঁত মোবারকটা থেকে নূর বের হইত। এই যেমন আমি কথা বলতেছি, আমি কিন্তু ঘামতেছি, আমার ঘাম থেকে কিছুক্ষণ পরে না মুছলে না ধৌত করলে দুর্গন্ধ হবে। আমার পাঞ্জাবির ভিতরে যে কাপড়টা আছে এটা থেকে দুর্গন্ধ বের হবে যদি এটা সময় মতো ধৌত না করি। আল্লাহর নবীর ব্যাপারে আমাদের উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিবি ছিলেন, আমাদের মা। নবীদের সমস্ত বিবি আমাদের মা। মা ডাইকা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কসম করে বলি, নবীজি যখন ঘাইমা যাইতো কোনো পরিশ্রম করার কারণে, গামগুলি আমরা বোতলের শিশির ভিতরে ভরে রাখতাম। পারিবারিকভাবে যখন কোনো দাওয়াতে যাইতাম, নবীজির গাম মুবারকগুলো মেশকো আম্বর আতর হিসাবে ব্যবহার করতাম। নবীজির ঘাম ছিল আতর, মেশকো আম্বরের গ্রান। সাহাবী, তুমি জান্নাতে থাকতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আবেগ, আমি আপনার সঙ্গে একই জান্নাতে থাকতে চাই। তো নবীজি বললেন, ঠিক আছে, তুমি তো আবেগ পেশ করছো, আর আমার কাছে তো বই লেইছো, এখন তো কিছু করারও নাই, তোমার মনের আবেগ তো আমার কাছে বলছো, এখন তো আমি মাওলার কাছে বলা লাগে। ঠিক আছে, তোমার আবেগটা যে তো আল্লাহ তাআলা পুরা করে, আমিও ওয়াদা দিলাম একই সঙ্গে জান্নাতে থাকবো। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দা বলল, পৃথিবীর মানুষ তোমরা শোনো, হাসরের ময়দানে কাউকে তুমি খুঁজা পাইবা না। কার পিছে গুরু আনতাছি? হ্যাঁ, রাত নাই দিন নাই, নেতার পিছে ঘুরতাস, নামাজ দেয় রোজা নাই, কই কি খবর নেই। दुनिया मुसाफिर खाना, कबर आखिर ठिकाना, कोई आगे रोआना है कोई पाछे रोआना। जिंदगानी मेघेर पानी जाच्छे चले যমুনা, जिंदगानी मेघेर पानी जाच्छे चले যমুনা। টাকা করি সোনার বাড়ি রইবে পরে দুনিয়া, বাড়ি বাড়ি করো রেমন সেই বাড়ি তো তোমার না। আসল বাড়ি কবর দেশে ভাইবা কেন দেখো না, আসল বাড়ি কবর দেশে ভাইবা কেন দেখো না। আপন আপন যারে বাবো, আপন তোমার কেহ নাই। আপন যিনি হবে তোমার শুইয়ায় আছেন মদিনায়, আপন যিনি হবে তোমার শুইয়ায় আছেন মদিনায়। সেজদায় পড়ে আল্লাহুম্মা রাব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কানবে।
লক্ষ কোটি অগণিত মানুষগুলো হাসরের ময়দানে উপর দিকে তাকাইয়া শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু বলবে পানি আর পানি, পানি আর পানি। আল্লাহ নবী সাজদার ভিতরে পড়ে বলবে আল্লাহুম্মা রাব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি। বাইতুল মামুরের ভিতরে সাজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে যা, আর দেরি করবি না, আদম নবীকে গিয়া বলো জান্নাতে প্রবেশ করার জন্যে। যাও আদম নবীর গিয়া কও জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন আদম আলাইহিস সালাম জান্নাতে রওনা দিবেন। যাইতে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছে সব নবী একসাথে জান্নাতে যাবেন। জান্নাতের জান্নাতুল ফেরদাউস যে গেটটা আছে গেটটার সামনে গিয়ে দাঁড়াবেন। রেদওয়ান নামে যে ফেরেশতা থাকবেন উনি বলবেন মা ইসমুকা, আপনার নাম কি? তখন আদম আলাইহিস সালাম বলবেন ইসমু আনা আদম সফিউল্লাহ, আমার নাম আদম সফিউল্লাহ, আমি আদম আলাইহিস সালাম আল্লাহর নবী। কেন দাঁড়াইছেন এখানে? জান্নাতে যাওয়ার জন্য। কে কে আসছেন? আমার থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবী বাদ নাই, সবাই এসে। ফেরেশতা একটা মুস্কা হাসি দেয়া বলবো একজন বাদ আছে তো? কথা কয় না, আসেনি? ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নাম বলছে, একজন বাদ আসেনি? কে? मोहम्मद को अगर पैदा न करते, मोहम्मद को अगर पैदा न करते, जमीन आसमानों पैदा न होते, जमीन आसमानों पैदा न होते। রেদওয়ান ফেরেশতা মুস্কি একটা হাসি দেয়া বলবে সবার নাম তো বলছে সুন্দর করে, কিন্তু যারে না বানাইলে আপনার মতো আদম রে আল্লাহ বানাইতো না, উনি কই? যান হাসরের ময়দানে আবার চলে যান, গেট খোলা হবে না, ফেরেশতা গেট খুলবে না। জান্নাতে যাওয়ার জন্য গেট খোলার কথা ছিল, তখন গেট খুলবে না। সে বলবে যে হাসরের ময়দানে যান, যে নবীর উসিলায় দুনিয়া বানাইছে নবীর কাছে যান। সুবহানাল্লাহ তো আসতে আরো জোরে। হাসরের ময়দানে দৌড়ে যাবে সবাই, কিন্তু উপর দিকে তাকাবে, আসমানের দিকে তাকাইয়া ইয়া নাফসি পানি পালি বলে কানবে। শুধু একমাত্র আপনার আমার নবী সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আবার কাতার বন্দী হয়ে লাইনে সোজা দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার সুন্দর করে বাইতুল মামুরের মধ্যে মানে পাশে চলে যাবে। এই যাওয়ার আগে আগে আদম আলাইহিস সালাম মিজানের পাল্লার সামনে যাবে। মিজানের পাল্লার সামনে গিয়া দেখবেন দুইজন যুবক মিজানের পাল্লার সামনে দাঁড়ায় রয়েছে। যাবে এখানে গিয়া বলবে মা ইসমুকা, নাম কি? ইসমু আনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জোরে কোন। তারা বলবে নানা কই? আপনাদের নানা কোথায়? নানা বাইতুল মামুরের সাজদায় পরে পরে উম্মতের জন্য কাঁদতেছেন। এই চার গাছের উম্মতেরারই। আমার বাবা মা বোনেরা খুব মনোযোগ দেয়া কথাগুলি শোনেন। বাইতুল মামুরের সেজদা মানে সেজদারত অবস্থায় নবীজি থাকবেন। সমস্ত নবীরা ওই জায়গায় গিয়ে হাজির হবেন। আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে তাকাবেন, আদম আলাইহিস সালাম ডাক দিবেন। যারা গেছে এর ভিতরে মুরব্বী না আদম আলাইহিস সালাম, তো উনি ডাক দিবেন। ডাক দিয়া বলবেন নবীজি, কাঁদতে থাকবেন, মাথা উঠাবেন। আবার দ্বিতীয়বার ডাক দিবেন, মাথা উঠাবে না। তৃতীয়বার ডাক দিবেন, মাথা উঠাবে না। চতুর্থবার আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর ও মদিনার নূরের নবী, মাথাকে উঠাবেন না গো নবী, আপনি জান্নাতে না গেলে কোন নবী জান্নাতে যাইতে পারে না। নবী আপনি জান্নাতে আপনি কি যাবেন না আমাদের সাথে? আপনি যদি না যান তো আমরা যাবো কেমন জান্নাতে? তখন নবীজি মাথা উঠাবেন। নবীজি দুই চোখ বেয়ে বেয়ে উম্মতের জন্য পানি পড়তে থাকবে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন আপনি কান্দেন কেন? কান্দার কারণটা কি? নবীজি তখন বলবেন আমার উম্মতের জন্য, একমাত্র উম্মতের জন্য কান্দি। একবার দৌড়ায় মিজানের পাল্লায় যায়, আরেকবার দৌড়ায় ফুলসেরাতের পাল্লায় যায়, ফুলসেরাতের পারে যায়। আমার উম্মতের জন্যই কান্দি। আদম নবী ডাক দা বলবেন পয়গম্বর ও নূরের নবী, ও সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের দুজাহানের বাদশা না বিশ্ব নবী? কথা কয় না তো। উনি কি দুজাহানের বাদশা না বিশ্ব নবী? কোনটা? দুজাহানের বাদশা। বিশ্ব বলতে খেয়াল করবেন, বিশ্ব মানে একটা এরিয়া। নবী কি কোনো এরিয়ার নবী? শুধু
নবীজি দুনিয়ারও নবী, আখিরাতও নবী। সকল জায়গায় নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর মাথায় যে উঠান, আমার দিকে তাকান, আমি কে আসছে একটু তাকান। নবীজি কান্নারত অবস্থা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের চেহারার দিকে তাকবেন, ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আমি না সেজদায় ছিলাম, উম্মতের জন্য কাঁদতেছিলাম, কেন বাধা দিলেন? আমি না আমার উম্মতের জন্য কাঁদতেছিলাম, বাধা দিলেন কেন? আমি তো চাই না আমার একটা উম্মত জাহান্নামে যাক, এটা আমি চাই না। আমি চাই সেজদা থাকা অবস্থায় আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে কেন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল সারগাছ এলাকার যারা উম্মত আছে এদের কথা নবীর মনে না নাই? কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার কথা নবীর মনে আছে। আদম আলাইহিস সালাম ডাক দা বলবেন, পয়গম্বর মনে কিছু নিয়েন না, মোহাম্মদ কো আগার পয়দা না করতে জমিন ও আসমান পয়দা না হতে, ও পয়গম্বর আপনার উসিলায় আল্লাহ পাক সারা জাহান বানাইলো। এই জন্য জান্নাতের গেটে গিয়েছিলাম, জান্নাতুল ফেরদাউসের গেটের সামনে যাওয়ার পরে রেদওয়ান নামক ফেরেশতা আমাদেরকে ফিরে যে জান্নাতের গেটটা খুলে নাই, চাবি নাকি আপনার কাছে? আর জোরে কোন আপনি না গেলে জান্নাতের গেট খুলবে না তো, এখন কি করব? ঘুরে তো আসছি, গেছিলাম তো জান্নাতে। এখন মনে মনে একটা প্রশ্ন আসতে পারে না যে আল্লাহ পাঠাইছে কেন ফিরিয়ে দিছে? এরকম একটা প্রশ্ন আসতে পারে না? আসবে। এই প্রশ্নের উত্তর হইল আল্লাহ পাক মাঝে মধ্যে নবীদেরকে পরীক্ষা করে। কথা কয় না? মাঝে মধ্যে দেখবেন যারা বেশি নামাজ পড়ে, বেশি রোজা রাখে, ইবাদত বেশি করে, হেরারে আল্লাহ পরীক্ষা করে। আর জীবনে যে একবার হোসেন দিকে সাজদা দিতে না, তার বাইরে দেখবেন কলা গাছও কলার অভাব নাই, পেঁপে গাছও পেঁপের অভাব নাই, ধান খেত ধানের অভাব নাই। জীবনে একবার হোসেন পেয়ে সাজদা দেয় না। আর যে বেটা আবাদত বেশি করে, হেবাটা কদিন পরে পরে বউ অসুস্থ, জি অসুস্থ, ফুতে অসুস্থ, নিজে অসুস্থ, মানে ডাক্তার দেখাইতে যেতে জীবন শেষ। তাহলে বোঝা গেল আল্লাহ মোমেন বান্দাকে পছন্দ করে। কথা কয় না? এমন কোন নবী আসে নাই যে নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেন নাই। জান্নাতের ভিতরে পাঠাইয়া আবার ফিরাইয়া হাসরের ময়দানে না পরীক্ষা করবেন আর বলবেন, পয়গম্বর আদম আলাইহিস সালাম মনে কি আছে নাকি শ্রীলঙ্কার পাহাড়ে 300 বছর রাখছিলাম, মনে আছে না আপনার? আপনার বিবিকে জেদ্দায় রাখছিলাম, জান্নাতের ভিতর থেকে বাইর করে দিয়েছিলাম। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। ও পয়গম্বর মনে কি নাই জান্নাত থেকে বের করে দিয়েছিলাম? ঘটনা অনেক বড়, আমি সেই দিকে যাব না, মনে আসেনি? 300 বছর পর্যন্ত দোয়া করছিলেন, কোন দোয়া কবুল হয় নাই। নবী দোয়া করছে, কবুল হয়েছে না। ও পয়গম্বর আদম সফিউল্লাহ দীর্ঘদিন দোয়া করছেন, আমি আল্লাহ দোয়া কবুল করি নাই। যেই দিন শেষ দোয়াটা করছেন আর বলছিলেন, আর সে আজিমের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর। কত অক্ষর? 12 অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও 12 অক্ষর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়বেন নবীর নাম শুনলে। দুরূদ পড়া কি সুন্নত? ওয়াজিব। দুরূদ পড়া কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লিখতে 12টা অক্ষর, কিন্তু এটা পুরা কালিমা না, কমপ্লিট না, অর্ধেক। আর বাকি কমপ্লিট হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। কয় অক্ষর? তাইলে বোঝা গেল আল্লাহর প্রেম সাগরে যারা খেলে তারা এটা বুঝে। আল্লাহ প্রেম সাগর বড় মারাত্মক। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, বান্দারে শেরপুর পূর্বপাড়া এক মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিছে, মসজিদে যাও। বান্দা মসজিদের দিকে রওনা দেয়, শয়তান পেছন দিক দিয়ে ওয়াসওয়াসা দেয়। কথা কয় না? আজান শুনে তো মুমিন বান্দা মসজিদে রওনা দিছে, তো শয়তান যে ওয়াসওয়াসা দেয়, এটা কার ক্ষমতা দেয়? আল্লাহ তার ক্ষমতা দিছে না। হ্যাঁ, কারে হামাদ খালকে আজম জুমলা রাজ, কারে হামাদ খালকে আজম জুমলা রাজ, বাখুদা তাকদীর কাইরওয়াস। এই লীলা খেলা বোঝা বড় কঠিন। একই মায়ের গর্ভের ভিতরে সন্তান জন্ম হয়, একবার জেলার ডিসি হয় আর একবার রিক্সা চালক হয়।
এক ভাই মাদ্রাসার মুহাদ্দিস হয়, আর এক ভাই মানুষের বাড়িতে কাম করে। কথা কয় না? আসেনি এরকম? এক মার সন্তান, এক বাবার সন্তান। এই জন্য আমার আব্বা ওয়াজে বলতেন, এটা কোন কোরআন হাদিস না, আমার আব্বা ওয়াজে এরকম বলতেন, আরে মাওলারে তোর লীলার খেলা কেউ বুঝে না। তুমি কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো দশতলায়। আসেনি? আপন ভাইয়ের সোনের ঘর, টিনের ঘর একবারে নিচে, আরেকবার পাশেই ঘর দশতলা। মাওলারে তোর লীলার খেলা কেউ বুঝে না। বড় কঠিন, বড় কঠিন। শয়তান রে ওসওয়াসা দেয় যে এটাও তো আল্লাহ তার ক্ষমতা দিয়ে দিছে, আবার আমাদেরকে বলে দিছে আজান শুনলে মসজিদে যাও। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে যাও। মুয়াজ্জিন আমাদেরকে ডাকতে, আসেন নামাজের দিকে আসেন। এখন মুয়াজ্জিন যদি আপনি প্রশ্ন করে নামাজে যাবো কেন, কি লাভ? মুয়াজ্জিন সাথে সাথে বলবে হাইয়া আলাল ফালাহ, লাভ হলো এই, আপনি যদি নামাজের দিকে আসেন আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে জবান খুইলা। ও পয়গম্বর মনে আসেনি 300 বছর পর্যন্ত শ্রীলঙ্কা পাহাড়ে কাঁদছিলেন, দোয়া কবুল হয় নাই। যেই মাত্র আরশে আজিমের খুঁটির ভিতরে কালিমা লেখা ছিল, আপনার বিশাল বড় দেহর ভিতরে আমি যখন রুহটা ঢুকাইছিলাম, আপনি ভয় পাইছিলেন, বলছিলেন, রুহ বলছিল না রে না, এই মাটির ভিতরে দেহের ভিতরে আমি থাকতে পারবো না। রুহটা ভয়ে বের হয়ে চলে গিয়েছিল, আবার দ্বিতীয়বার প্রবেশ করেছিল, বের হয়ে গিয়েছিল, আবার তৃতীয়বার প্রবেশ করেছিল, বের হয়েছিল। বারবার রুহটা যখন বের হয়ে যায় আদম, আমি আল্লাহ তখন রুহকে বলছিলাম, রুহুরে বের হইস না, অন্ধকার মাটির দেহের ভিতরে প্রবেশ করে থাক, আমি আল্লাহ এই গড়টার ভিতরে নূরের আলো জ্বালায়া দিব। আদম গো, তখন তো আপনি চোখ খুলছিলেন, হাত পাও লড়া দিছিলেন, হ্যাঁ, মুখ দিয়া থুতু বাইর করছিলেন, এই জন্য থুতু বাইর ছিল। আদম আলাইহিস সালাম যখন রূহটা স্থায়িত্ব লাভ করে, হঠাৎ করে মুখ দিয়ে হাসি আসছে, পানি বের হইছে। আল্লাহ ডাক দেখো জান্নাতের ফেরেশতারা, দেরি করিস না। আদম আলাইহিস সালামের মুখ দিয়ে হাসির কারণে যে পানিটা বের হইছে, জান্নাতি পেয়ালার ভিতরে রাইখা, জান্নাতের ভিতরে রাইখা দে। ফেরেশতা মনে মনে কয়, আদম আলাইহিস সালামের নাহের পানি মুহের পানি দেখি তা করবো। আচ্ছা, এই যে ফেরেশতা মনে মনে কইছে, আল্লাহ শুনছেনি, আল্লাহ জানেনি। আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা রে, চিন্তা করবি না, তোর কাম তুই কর, যখন যা করার দরকার তখন আমি আল্লাহ তা করব। আদম আলাইহিস সালাম মনে আসেনি আপনি যে দোয়া করছিলেন? আল্লাহ মনে আছে। তো কিনা দোয়া করছিলেন? আরশে আজিমের খুঁটির মধ্যে দেখছিলাম, চোখটা খোলার পরে তখন দেখছিলাম যে কালিমার ভিতরে লেখা আছে লা ইলাহা। এরপর আমি আদম নবীর নাম থাকার কথা দেখছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই সময় আমার একটা চিন্তা হয়েছে যে আমি আদম রে বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন আগে বানাইয়া, তো আমি তো মনে ছিলাম আমার নামটাই লেখা থাকবে। এবং লেখা চাইয়ের দিকে আরেকজনের নাম, তাহলে বোঝা গেল আমার চেয়ে ওই নামটার গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ চোখটা খোলার পরে আমি যখন আরশে আজিমের খুঁটির ভিতরে কালিমা দেখছিলাম, ওই কালিমা দেখার পরে বুঝছি আমার চেয়ে ওই নামটার সম্মান বেশি, ইজ্জত বেশি, গুণ বেশি। তাইলে বোঝা গেল গো আল্লাহ এতদিন দোয়া কবুল করেন না, এখন দোয়া করছি কবুল করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় দোয়া কবুল করেন। সাথে সাথে আমার আল্লাহ যেই মাত্র নবীর নাম বলছে, আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, রহমতের জরিয়ায় জোশ মারছে, সাথে সাথে দোয়া কবুল কইরা আমার আল্লাহ আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম, স্বামী স্ত্রী দুইজনকে আরাফাতের ময়দানে আবার হাজির কইরা দিছে। আদম আলাইহিস সালামের এই দোয়া করার সময় নবীর নাম শুনে যে আল্লাহ এত মায়া লাগে, মায়া লাগার কারণ আছে তো।
আল্লাহ পাক বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তুমি কারলা গিয়া কান্দ, তুমি কারলা গিয়া হাসো। আরে তুমি কারলা গিয়া কান্দ, তুমি কারলা গিয়া হাসো। আরে যে তোমারে করলো সৃজন তারে ভালোবাসো। আরে যে তোমারে করলো সৃজন তারে ভালোবাসো। কারলা গিয়া কান্দ, তুমি কারলা গিয়া হাসো। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মুসলমানদের জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার বানায় কইছি না, কোরআন শরীফে আছে, কোরআনের আয়াত। আমারে ভুল বুঝলে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের আয়াত তো, এখানে কোনো ভুল নাই। রহমতের ফেরেশতা 10 জন ফেরেশতা মুসাফির হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দাঁড়ায় দাঁড়ায় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা জোরে, জবান খুইলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ফেরেশতা মুসাফিরের বেশে আল্লাহর জিকির করে। ইব্রাহিম নবী ডাক দেয়া গো মুসাফিররা রে, আর জিকির করা লাগবে না। মাওলার নাম শোনার কারণে আমার কম্পন উঠে গেছে, মায়া লেগে গেছে। আল্লাহর নাম শোনার পরে আমি সহ্য করতে পারি না, কারণ আমি ইব্রাহিম আমার আল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আরো জোরে। যে জিকিরটা আমরাও করি, কি করি না? লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসাফির, দেরি করবা না। আমার ঘরের ভিতরে 100টা উট আছে, এখান থেকে 10টা উট তোমাদেরকে পুরস্কার করে দিয়ে দিলাম। এর কারণ হইল আমি দুনিয়ার চেয়ে সবচেয়ে বেশি আমার আল্লাহরে ভালোবাসি। উঠলে চলে গেছে। আমার আল্লাহ পরীক্ষা করার জন্য আবার মুসাফির পাঠাইছে। মুসাফির আইসা আবার এই জিকিরি করে। ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়ানা হয়ে গেছে। আরে কি রে, আমার সামনে এই কাম? হ্যাঁ, আমি যার প্রেমে দেওয়ানা সেই নাম করলে কি আমার সহ্য হয়? সুবহানাল্লাহ কয় না? আমি যার জন্য দেওয়ানা, যে নাম বললে আমি সহ্য করতে পারি না, তোমরা আমার সামনে এই নাম কও। যারা মুসাফির যা, ঘরের ভিতরে 90টা উট আছে, 10টা উট লইয়া যা। যাইতে 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 100 মুসাফির 100টা উট লইয়া চলিয়া যায়। এমন সময় আল্লাহ ডাক দেখো, জিব্রাইল দেরি করবি না রে, জিব্রাইল যা আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যা, যায়া বল আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ পাঠাই নাই, ফেরেশতাদেরকে মুসাফির বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইছি। আমি পরীক্ষা করে দেখছি আমার ইব্রাহিমকে আমারে ভালোবাসে না দুনিয়ার সম্পদকে ভালোবাসে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াতে কি তার সম্পদ, মাল, জান, এইগুলি কি ভালোবাসে না আমি আল্লাহকে ভালোবাসে? পরীক্ষা করে দেখছি রে, আমার ইব্রাহিম আমি আল্লাহরে বেশি ভালোবাসে। পরীক্ষা আসেনি তো? ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর নাম শুনে এত পাগল হয়, তো আল্লাহ পাক ইব্রাহিমকে বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবীকে বলছেন হাবিবুল্লাহ। আল্লাহ নিজে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে। না এত আস্তে সুবহানাল্লাহ বলে হইব না তো? আমরা তো প্রত্যেক দিন কত মেহনত হয়। আপনার মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন এই জায়গায় বই কুদুর কথা কয়ে দেখেন না, বেল কটা বাজে টের পেয়েছেন না তো? প্রত্যেকটা রাত্রে, আজকে না হয়তো আমি এখানে সকাল শেষ করো, প্রত্যেকটা রাত্রে আমার বাড়িতে ফিরতে ফিরতে 2টা 3টা 1টা বাজে, 1 2 3। এমনকি সিলেট থেকে ওয়াজ করে আসলে ফজর নামাজের সময় বাড়িতে আসতে আসতে এত মেহনত করি আল্লাহর ভয়ে, নবীর মহাব্বতে করে যাই।
কোন দিন জানি আমার জবান বন্ধ হয়ে যায়, আমি জানি কোন দিন চলে যায়, এটা তো আমার জানা নাই। ঠিক কিনা জোরে কর? এটা তো আমার জানা নাই। আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমি পরীক্ষা করে দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এই জন্য ইব্রাহিম নিজে আমায় আল্লাহকে ভালোবাসে, আর আমি আল্লাহ নিজে আমার হাবিবরে আমি ভালোবাসি। এই জন্য হাবিব বিশ্ব নবী নয়, আল্লাহ পাক দুজাহানের বাদশাহ বানাইছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর জোরে কোন বাবা আমার লক্ষ্য করুন, মানে কথার দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি করবে, শুধুমাত্র আখিরি পয়গম্বর দুজাহানের বাদশা সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদবে, আবার মাঝে মধ্যে ফুলসিরাতের পার দৌড় দিবে, মাঝে মধ্যে মিজানের পাল্লায় দৌড় দিবে, আবার উম্মতের জন্য শুধু একমাত্র কাঁদতে থাকবে। হাসরের ময়দানে আপন বলতে তোমার কেউ নাই, যিনি আপন হইয়া মদিনার রওজাতে শুয়ে রইছে, ওই নবীরে যদি আপন বানাইতে পারো, আমি আল্লাহ অটোমেটিক তোমার প্রতি রাজি হইয়া যাব। আরো সহজে বুঝাই, মনে করেন উদাহরণ, আপনাকে আমি ভালোবাসি, এটা উদাহরণ। যেমন আজকে দিনের বেলা আমার বড় ছেলে আব্দুর রহমান, তার নাম সৈয়দ আব্দুর রহমান, তাকে নিয়ে আমি কর্নেল বাজার এলাকায় ইতনা গ্রামে গেছিলাম। দুপুরবেলা একটা দোয়া ছিল বাদজোহর, তো ওইখানে গেছি। পরে কর্নেল বাজারে এক ডাক্তারের ফার্মেসি থেকে আমার লয়ে গেছে। আমি বললাম বেটা ইতনা জ্যাম, তুই এখানে কি? ছেলেরা জিজ্ঞাসা করলাম, তো ছেলেটা দেখ আব্বা কি কিছু পরিচয় আছে? দাওয়াত কেজন ফিরে আসতে রাস্তা জিজ্ঞাসা করলাম তোর কি পরিচয়? আপনারা যে বৌমা, মানে আমার ছেলের বউর কথা বলতেছে, যে আপনার যে বৌমার ক্লাসমেটের বান্ধবীর বন্ধুর বাড়ি। আমি কি কইতে কইতে এমন কইস বাংলাদেশ থেকে সৌদি আরব? হ্যাঁ, এটাও আত্মীয় তোর? ছেলে মানুষ তো, বয়স যেমন কথা তো এমনই হবে। তা আমি কি যাক অসুবিধা নাই, তাও তো একটা মানুষের তোমার পরিচয় হইলো, ভালো, সমস্যা নেই। তো লোকটা খুব ভালো আদব আছে, লোকটার ভিতরে কথাবার্তা বলছি। এবং আমার বৌমা এবং আমার ছেলে ওই বাড়িতে বেড়াইও আসছে, আমি তো আর জানি না। তো জিজ্ঞাসা করা বলছে যে আব্বা কয়েকদিন আগে যে বেড়াইতে গেছিলাম, এই যে উনার বাড়িতে গেছিলাম। আমি কি বাবা রে বাবা, এত বহুত দূর আত্মীয়, এই বাড়ি যদি বাড়িতে গেছো? আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন হাসরের ময়দানে কেউ পাশে আসবে না, কেউ পাশে আসবে না। আমি আল্লাহ আপনাকে বেশি মায়া করি আর আপনি আপনার উম্মতকে বেশি মায়া করেন। তার প্রমাণ হইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই প্রমাণ, অনেক প্রমাণ। এই দিকে আমি ওয়াজ করার উদ্দেশ্য না, শুধুমাত্র আয়াতটা বললাম। আল্লাহ বলেন বন্ধু আপনি যখন মেরাজে শুরু করছিলেন যাওয়ার সময়, আপনি উযু করার সময় কইছেন উম্মত, আপনি যখন সোয়াল করছেন তখনও বলছেন উম্মত, আমার সঙ্গে যখন আরশে আজিম দেখা হয়েছে তখনও বলছেন উম্মত, আবার যখন জান্নাত জাহান্নাম দেখা শুইনা বুঝা যখন ফিরা যাইতেছিলেন তখনও কোন উম্মত। তাইলে বোঝা গেল শুধু আপনার জিকির উম্মত উম্মত, আর আমি আল্লাহর জিকির বান্দা বান্দা। আপনার জিকির যদি হয় উম্মত উম্মত, আমি আল্লাহর জিকির হবে বান্দা বান্দা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার জিকিরের সাথে তাল মিলাইয়া ওয়াদা দিলাম, আমার বান্দাগুলি যদি আপনার মানে আপনার সুন্নতকে অনুসরণ করে, তুকু যাও সুন্নতে আহমদ কু যা, তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাইবু আজ নজবতুরা, আপনার সুন্নতকে যদি আঁকড়ে ধরে, আমি আল্লাহ ওয়াদা দিছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিব। তাহলে আজকে যারা এই মাহফিলে আসছেন বোঝা গেল লাভ আছে, ঠিক নেই? এই লাভটাই বুঝাইতেছি ভাই, ওয়াজ দোহরে লাভটাই বুঝেন। বাবারে কোন সময় চলে যায় বলা যায় না। বাংলাদেশে বহু বক্তা ওয়াজ করতে করতে স্টেজে মারা গেছে, আসেনি? বহুত, মানে ওয়াজ করা অবস্থায়, আমার আব্বা মারা গেছে ওয়াজ করা অবস্থায় ভারতে, বাংলাদেশে না। পরে আমরা ভারত থেকে লাশ আনছি আর কি, ওয়াজ করে স্টেজে মারা গেছে। বাংলাদেশে এরকম বহু ঘটনা আছে। তাইলে আমার মনের কথাটা বুঝাইতে চাইলাম, তাহলে এই 1 নম্বর সুন্নি মহাসম্মেলন, 2 নম্বর আল্লাহর ওলির আগমন।
ঠিক নেই, দুইটা মিলায় এই বরকতময় মাহফিলের মতন আর মাহফিল হয় না। এই বরকতময় মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আল্লাহ ওলির চেহারার দিকে তাকায় থাকবেন, আল্লাহ স্পষ্ট করে আপনাকে আমাকে জানাই দেবেন, বান্দারে কোনো চিন্তা করিস না, আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম রে বান্দা, এই বসা অবস্থা আমি আল্লাহ তোর জিন্দিগির সব গুনাহ মাফ করে দিলাম। বলবেন কোথায় এসে? জি, কোনো সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। পীর সাহেব হুজুর আসছে, মারহাবা জোরে কোন, আরো জোরে, খুশি না বাজার? আমরা যার জন্য বসে আছি উনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, পীর সাহেব কেবলার আগমন, নারে তাকবীর শেরপুরের পক্ষ থেকে, নারে তাকবীর, নারে রিসালাত। আমি যে কথাটা বলতেছিলাম, হুজুর বলতে বলতে হুজুরও চলে আসছে। চেহারার দিকে তাকায় থাকবেন, বাম কাদের ফেরেশতা চুপ করে বসে থাকবে, তার কোনো ক্ষমতা নাই এই সময় গুনাহ লেখা। কারণ আপনি যেখানে বসে রয়েছেন গুনাহ লেখার কোনো সুযোগ নাই, শুধু একজনের কাম। যতক্ষণ বসে থাকবেন এখানে শুধু একজনের কাম, এখানে যিনি বসে রয়েছেন ডান কাঁধে, উনি শুধু লিখবেন, লিখতে থাকবেন। কি লিখবেন? আল্লাহ বলছে তুমি লিখতে থাকো, কারণ তোমার কাজ হলো লেখা, দেওয়ার কাম হলো আমার। ঠিক কিনা জোরে এখন? আল্লাহ পাক ডান কাঁধের ফেরেশতারা বলবেন তোমার কাজ হলো লেখা, আর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ কি দিব? তোমার দায়িত্ব হলো লিখবা, আমি আল্লাহর দায়িত্ব দিয়ে দেওয়া। হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, আমি আল্লাহ দুই প্রকার মানুষদেরকে, মানে আমি আল্লাহ বিচার করে মানুষদেরকে দুইটা দলে বিভক্ত করব। কয়টা দলে? আর আমরা দেশে দলের অভাবই নেই, ঠিক কিনা জোরে এখন? আল্লাহ বলেন না, দুইটা দলে আমি আল্লাহ বিভক্ত করব, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। কয় দল? কথা কোন সবাই, কয় দল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা জীবন কাটাবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেয়া দিবেন। ঠিক কিনা জোরে কোন? বদ আকীদার কোন লোক জান্নাতে যাইতে পারবে না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নবীর দল। কথা কোন ঠিক না বেঠিক? জান্নাতি দলকে জান্নাতে দেয়া দিবেন, জাহান্নামী দলকে জাহান্নামের ভিতরে দেয়া দিবেন। দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। আমার আল্লাহ পাক তখন ডাক দেয়া বলবেন, ফেরেশতারা চিন্তা করবি না, জান্নাতি দলের ভিতরে দাঁড়ায় থাক, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া তোমার জবানের ভিতরে আমি আল্লাহ ওয়াদা দিছি, হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। ওয়াদাকার, কথা কোন ওয়াদাকার? 40 বছর কমপক্ষে পানির পিপাসা লাগবে। স্লোগান দিলাম তো, মাশাআল্লাহ আমাদের পীর সাহেব চলে আসছে। নারে তাকবীর, নারে রিসালাত। খুশি নেই? জি, সময় মতো চলে আসবে, আপনারা এত টেনশন করার দরকার নেই। হুজুর তো চলে আসছে, যখন আসবে তখন আমরা ইনশাল্লাহ সবাই দাঁড়ায় একটু ওনাকে সম্মান করবো। দরকার নেই? হ্যাঁ না? বেদাত হইব আবার? বেদাত দুই প্রকার, মনে রাখবেন। কত প্রকার? একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যা। শুধু বেদাতের ফতোয়া হইন না, মাথা খারাপ করেন না, ফতোয়ার অভাব নাই, বাদ দেন, এটা বাদ দিয়ে ইবাদত করেন। ঠিক কিনা জোরে কোন? সোনাকান্দার মরহুম পীর সাহেব কেবলা আমাদেরকে বইলা গেছেন, বর্তমান হুজুর আমাদেরকে এই কথাগুলি বলেন, ইবাদতের ফরজ থেকে শুরু করে মুস্তাহাব পর্যন্ত ছেড়ে দিও না, হারাম থেকে শুরু কইরা মাকরু পর্যন্ত কইরো না। ঠিক নি? মানে যা জায়েজ, একটা ছোট হোক বড় হোক সব ইবাদত করবা, আর যা হারাম এটা বড় হোক ছোট হোক এটা করবা না, এটা ছেড়ে দিবা। ঠিক কিনা জোরে কোন? তাহলে আল্লাহর হুকুম ফরজ থেকে শুরু করে মুস্তাহাব সওয়াব পর্যন্ত আমরা সব করব, আর যেটা হারাম থেকে একবারে মুবাহ, একবারে ছোট গুনাহ, ওইটা পর্যন্ত আমরা করব না। এটা আল্লাহ ওয়ালাদের কথা। ঠিক কিনা জোরে কর? তাইলে আল্লাহ ওয়ালারা যেই কথা বইলা গেছেন, এই কথার উপরে আমল করবেন। কারণটা কি? এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আপনাদের কপাল বলা তো কত বলে আর শুয়ে রয়েছে পাশে। ঠিক কিনা জোরে কোন? এই ওয়ালি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।
আল্লাহু আকবার। এটা ওলিদের দেশ। নারে তাকবীর, নারে রিসালাত। শেরপুরের পক্ষ থেকে পীর সাহেব কেবলার আগমন, আল্লাহর ওলির আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন।